সায়া একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের 3 নম্বর অধ্যায়ে পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আমি কয়েকটা কনসেপ্টে ভাগ করে নিব। কনসেপ্ট 1, কনসেপ্ট 1-এ 3টা টপিক নিয়ে কথা বলা হবে: মোল, মোল সংখ্যা ও মোলার আয়তন। টপিক 3টা দেখে মনে হতে পারে যে আমরা 9-10 এই টপিকগুলো আলোচনা করছি। যেহেতু এই চ্যাপ্টারে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা 9-10 এই টপিকগুলো একটু রিভিশন দিব। শুরুতেই মোল কি জিনিস। মোল কোনো পদার্থের যত গ্রাম ভরের মধ্যে 6.023 গুণন 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে তত গ্রাম ভরকে মোল বলা হয়। এখানে সংজ্ঞার মধ্যে বলা আছে কোনো পদার্থের যত গ্রাম ভরে, অর্থাৎ কোনো পদার্থের যতটুকু পরিমাণে 6.023 গুণন 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান থাকবে, তাকে আমরা কি বলবো? সেই পরিমাণটুকুই কি বলবো? পরিমাণটুকুকে আমরা মোল বলবো। মোলের আরও কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি। মোল হচ্ছে পদার্থের পরিমাণ পরিমাপকের এসআই একক। আর এখানে যে নাম্বারটা রেড কালার দিয়েছি, এই 6.023 গুণন 10⁻23 এই সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি। কারণটা হচ্ছে এই মূল সংখ্যার, এটা কেবল মূল সংখ্যা বলা হয়। মূল সংখ্যার প্রবর্তক হচ্ছে এমিদিও অ্যাভোগাড্রো। এই জন্য তার নাম অনুসারে এই মূল সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রো সংখ্যাটাকে প্রকাশ করা হয় এন এ দ্বারা, ক্যাপিটাল এন আর এ। অ্যাভোগাড্রো থেকে এ বলতে অ্যাভোগাড্রোকে মিন করতেছে। সংখ্যাটা হচ্ছে 6.023 গুণন 10⁻23। এই হচ্ছে মোল এবং মোল সংখ্যার একটা সাধারণ ধারণা, যা আমরা ইতিপূর্বেই পড়াশোনা করে এসেছি। তারপরে অনেকের এই মোল সংখ্যাটা নিয়ে একটু কনফিউশন থাকে। এই কনফিউশনটা একটু আমি দূর করতে চাচ্ছি। যদি আমরা একটু উদাহরণ দেখতে চাই, যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এক জোড়া। এক জোড়া মানে 2টি, এক হালি, এক হালি মানে 4টি। ঠিক একইভাবে এক ডজন,
1 ডজন মানে কিন্তু 12টি। এই 3টা নাম্বার বা এই 3টে কনসেপ্ট সম্বন্ধে আমাদের কারো কোনো কনফিউশন নাই। ঠিক তেমনই এক কথায় এদের বড় ভাই হচ্ছে কি মোল। 6.023 গুণন 10⁻23। মোল সংখ্যা জাস্ট একটা নাম্বার, আর কিছুই না। তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দিতে পারি। 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 6.023 গুণন 10⁻23 টি কি হবে? হাইড্রোজেন পরমাণু হবে। একইভাবে 1 মোল হাইড্রোজেন যখন এখানে অণু লিখব ঠিক তখন 6.023 গুণন 10⁻23 টি হাইড্রোজেন অণু লিখব। একইভাবে আরেকটা বলতে পারি আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু সমান 6.023 গুণন 10⁻23 এতটি কার্বন ডাইঅক্সাইড অণু। এই মোল এবং মোল সংখ্যার এতটুকু কনসেপ্টে আশা করি কারো ঝামেলা থাকার কথা না। এটা আমরা 9-10 থেকে পড়ে আসছি, জাস্ট একটু রিমাইন্ডার দিলাম আর কি। এখন আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন কি? মোলার আয়তন 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকেই ওই পদার্থের মোলার আয়তন বলে। এই মোলার আয়তনটা কিছু নিয়ামকের উপর নির্ভর করে। এখন সেই নিয়ামকগুলো কি কি? নিয়ামকগুলো হচ্ছে 1 নম্বর পদার্থের অবস্থা, 2 নম্বর তাপমাত্রা, 3 নম্বর হচ্ছে চাপ। অর্থাৎ এই মোলার আয়তনটা এই 3টা নিয়ামকের উপর নির্ভর করে। যদি এই 3টা নিয়ামকের কোনো একটা পরিবর্তন হয়ে যায় তাহলে এই মোলার আয়তনটাও পরিবর্তন হয়ে যাবে। আরো সহজ করে বলি, যদি আমরা উদাহরণ দেখতে চাই, উদাহরণ হিসাবে পদার্থের অবস্থাটাকে আমি গ্যাস হিসাবে কনসিডার করব। যদি আমরা গ্যাস হিসাবে অবস্থাটাকে নেই, তাপমাত্রাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস নিলাম ও চাপটাকে 1 অ্যাটমসফিয়ার চাপ নিয়ে যদি আমি হিসাব করি তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। ঠিক একইভাবে গ্যাসীয় কন্ডিশনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারে যদি আমরা লিখি এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার আয়তন হবে কত? 22.4 লিটার। যদি আমরা এই গ্যাস ঠিক রাখি, তাপমাত্রা এবং চাপ পরিবর্তন করে দেই, তাহলে কিন্তু মোলার আয়তনও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মাথায় রাখতে হবে মোলার আয়তনটা
পদার্থের অবস্থা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে। এখন আমরা চলে যাব মূল সংখ্যা সংক্রান্ত ফর্মুলার ভিতরে। অর্থাৎ যে ফর্মুলাটা এই চ্যাপ্টারের প্রাণ বলবো আমি, এই ফর্মুলাটা যদিও আমরা 9-10 থেকে জেনে আসছি, তারপরে এই ফর্মুলাটা দিয়ে এই চ্যাপ্টারের 70% ম্যাথ করা যায়। এখন মূল সংক্রান্ত ফর্মুলাটা আমরা এখন লিখব। মূল সংক্রান্ত মূল সংখ্যা সংক্রান্ত সূত্র। এখানে মূল সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n ইকুয়াল টু WAN n/na v, এটা সাপেক্ষ হিসাবে লিখেছি, আয়তনের একক লিটার। VSTP ইউনিট লিটার, 22.4 লিটার। VSATP লিটার ইউনিটে 24.789 PV/RT। এখানে মূল সংখ্যা রিলেটেড 6টা ফর্মুলা লিখছি। এই 6টা ফর্মুলা জানা থাকলে আমাদের মূল সংখ্যা নির্ণয় করতে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তাহলে এই প্রত্যেকটা সিম্বলকে কি বলা হয় এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং সেগুলো ইউনিট কি বা সেগুলোর একক আমরা কি ব্যবহার করব এটা জানতে হবে। যেখানে ডাব্লিউর পরিচয় কি? ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর। এই প্রদত্ত ভরের একক হবে গ্রাম। 2 নম্বর আছে এম, ক্যাপিটাল এম, এর পরিচয় হচ্ছে কি? গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর অথবা গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর। যদি তুমি আরো স্মার্টলি এটাকে বলতে চাও, বলতে পারো মোলার ভর। একক হচ্ছে গ্রাম পার মোল। 3 নম্বর হচ্ছে এন। এন দ্বারা আসলে সংখ্যাকে মিন করে। এখন সংখ্যা বলতে সেটা কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। এন দ্বারা বোঝাচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা, যে সংখ্যাটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে এত। এরপর হচ্ছে ভি, এর সাফিক্সে লেখা আছে এল, এটা হচ্ছে আয়তন। কার আয়তন? দ্রবণের আয়তন। একক হচ্ছে লিটার। এস, এস হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, যার একক হচ্ছে এম। মোলার, এটা হচ্ছে নাও দেখা যেতে পারে। দ্রবণের এস হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, একক হচ্ছে মোলার বা
মোল পার লিটার লিখতে পারি আমরা। ভি এসটিপি, এসটিপিতে এসটিপি কি জিনিস এটা একটু আমি পরে আলোচনা করতেছি। এসটিপিতে অবশ্যই এগুলো গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন একক লিটার। ভি এসিটিপি, এসিটিপিতে গ্যাসের আয়তন। এবারে থাকতেছে পি, পি হচ্ছে গ্যাসের চাপ। একক আমি লিখে রাখলাম অ্যাটমসফিয়ার, গ্যাসের চাপের একক অনেক ধরনের হতে পারে, অ্যাটমসফিয়ার, প্যাসকেল, মিলিমিটার, সেন্টিমিটার, অনেক ধরনের একক হতে পারে, সেন্টিমিটার, মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, অনেক ধরনের একক হতে পারে। তা আমি এখানে অ্যাটমসফিয়ার এককটা ইউজ করব, তাই এখানে চাপের একটা আমি অ্যাটমসফিয়ার লিখে রাখলাম। আয়তন, এই আয়তনটা কিন্তু গ্যাসের আয়তন। টি, টি হচ্ছে তাপমাত্রা। লাস্ট ওয়ান হচ্ছে আর, গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, যে ভ্যালুটা ইউজ করবে সেটা লিখে রাখতেছি, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে পরিচয়গুলো সব লিখে রাখছি। এই পরিচয়গুলো খুব ভালো করে জানতে হবে, শুধু পরিচয়গুলো জানলেই হবে না। এখানে যে এককগুলো দেয়া আছে প্রত্যেকটার, যেমন ডাব্লিউর একক হচ্ছে গ্রাম, আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল, ঠিক সংখ্যার তো কোনো একক হয় না। তো এই যে এককগুলো দেয়া আছে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কখনো আমাদের এই ডাব্লিউটা দেয়া থাকে, আর আমরা জানি গ্রাম আণবিক ভর কোনো মৌলের, কোনো পরমাণু বা যৌগের, আমাদের এটা মুখস্থ হয় অলরেডি। তো কোনো জায়গায় যদি পরিমাণ দেয়া থাকে বুঝে নিতে হবে আমাকে এম অটোমেটিকলি লিখতে হবে, অর্থাৎ ডাব্লিউ দেয়া থাকলে অটোমেটিকলি এম আমাকে লিখে রাখতে হবে। ঠিক একইভাবে যদি কখনো সংখ্যা চাই তোমার কাছে, সংখ্যা, যে কোনো অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, যে কোনো সংখ্যা তোমার কাছে চাইতে পারে, সেক্ষেত্রে তোমাকে অ্যাভোগাড্রো নাম্বারটা বাই ডিফল্ট লিখে রাখতে হবে। ম্যাথ করার সময় এগুলো বোঝা যাবে।